নমস্কার, আমি বিশ্বজিৎ আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো একটা প্রবলেম যে সবাই সরকারি সহায়ক কেন্দ্রে ধান বিক্রির জন্য স্লট বুকিং করছে, কিন্তু স্লট বুকিং করার পর বুকিং স্লিপ বা প্রিন্ট রিসিপ্ট বেরোচ্ছে না। সেই সমস্যার সমাধান কি আছে তা নিয়ে আজকের এই ভিডিও, ছোট্ট ভিডিও। সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। সবার আগে আমি আপনাদেরকে কি করে স্লট বুকিং করবেন সেই প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো। তারপর যদি আপনাদের স্লট বুকিং করার পর প্রিন্ট রিসিপ্ট বা বুকিং স্লিপ না বের হয়, তাহলে আপনারা কিভাবে ধান বিক্রি করবেন, কি প্রসেস আছে সেইটা আপনাদেরকে আমি জানিয়ে দেব। তো চলুন। তার আগে তো আপনি আপনার ব্রাউজারে খুলবেন, ব্রাউজার খুলে সেখানে ই-প্যাডি লিখে সার্চ করবেন বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই ডেসক্রিপশনের লিঙ্ক ক্লিক করেও আপনারা ই-প্যাডির অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পর সেখানে আপনারা ফার্মার সেলফ শিডিউলিং যে অপশনটি আছে সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেখেন এখানে আপনার আধার নম্বর, এপিক নম্বর, কৃষক বন্ধু আইডি এবং রেজিস্ট্রেশন নম্বর, এই চারটা অপশন দিয়ে আপনি কিন্তু বুকিং করতে পারবেন। তো আপনার যেটা আছে রেজিস্ট্রেশন নম্বর আছে, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনি সাবমিট মারবেন। কিছু কিছু সময় স্লো কাজ করে। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলে এখানে আপনাকে ওটিপি চাইবে, ওটিপি ভেরিফিকেশন, ওটিপি দেবেন মোবাইলে আপনার যে আছে সেখানে ওটিপি দিয়ে ওটিপি ভেরিফাইড করার পর এরকম আপনার একটা ট্রানজ্যাকশন আইডির একটা পপ আপ মেসেজ শো করবে। সেটা আপনারা এখানে এটা নোট করে নিয়ে ক্লোজ করে দেবেন। তারপরে ওটাকে সেভ করে নিলেন। তারপরে আপনার এখানে সিলেক্ট ব্লক, আপনার হচ্ছে কোথায় আপনি ধানটি বিক্রি করবেন সেই কেন্দ্রটি সিলেক্ট করবেন, প্রকিউরমেন্ট সেন্টার। তারপরে অ্যাড্রেস, সেটার অ্যাড্রেস কিন্তু অটোমেটিক চলে আসবে। তো এবার আপনি ধানটি বিক্রি করতে পারবেন সেগুলো এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সো আপনার ইচ্ছা মতো দিন অনুযায়ী আপনি নিতে পারবেন। তো আপনার একটা দিন চয়েস করবেন এবং দেখেন প্রত্যেকটা দিনে কতগুলো করে আপনার স্লট বাকি আছে সেই জিনিসটা আপনারা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তো আমি একটা দিন চয়েস করে নিচ্ছি, এই 13। ঠিক আছে, এটাকে চয়েস করে সাবমিট এখানে ক্লিক করার পর আপনার দেখেন ব্যাটা আপনার দেওয়ার পর ওখানে হচ্ছে আপনার ক্লিক করার পর আপনার যে ডিটেলসটা আপনি দেখতে পাবেন, নাম। ঠিক আছে, তারপরে আপনি কত কুইন্টাল ধান দেবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন, 15 কুইন্টাল, 10 কুইন্টাল, সেটা আপনি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি কয়টা থেকে কয়টার মধ্যে দিবেন সেই অপশনটা এখানে সিলেক্ট করলে সেই অনুপাতে আপনার সিরিয়াল নম্বরটা স্লট পর আপনি সিলেক্ট করার পর সেটাতে সাবমিটে ক্লিক করবেন। এই সাবমিট করার পর দেখবেন আপনাকে এরকম একটা এরর পেজের একটা অপশন দেখাবে। তার মানে কি আপনার বুকিংটা হলো না? অবশ্যই হয়েছে। এটা সিস্টেমেরই প্রবলেম, এই প্রবলেমটা সবাই ফেস করছে। এত বুকিং হয়, এত হয়, তো এটা গভর্নমেন্টের একটু দোষ যে এত সুন্দর একটা প্রয়োজনীয় সাইটে যে যারা জানে না তারা প্রথমবার যখন করবে তারা অবশ্যই ভয় পেয়ে যাবে। তো ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। তো আপনারা এই জায়গা থেকে বেরিয়ে আসবেন। আপনাদের যে রেজিস্ট্রেশন আইডি সব ঠিক আছে, তো আপনারা এই জায়গা থেকে বেরিয়ে এসে আপনার ওই জায়গা থেকে বেরিয়ে এসে আবার ফার্মার সেলফ শিডিউলিং অপশনে ক্লিক করবেন। ফার্মার সেলফ শিডিউলিং অপশনে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা দেবেন। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সেখানে রেজিস্ট্রেশন নম্বরটি আগে দিন, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করবেন। এই সাবমিট করলে কিন্তু দেখাবে আপনার স্লট অলরেডি বুকড আছে এত তারিখে উইথ স্লট নম্বর এত। এটাকে কি করবেন? এটাকেই আপনারা প্রিন্ট আউট করবেন, কিচ্ছু না, এটাকে আপনারা প্রিন্ট আউট করবেন। সঙ্গে আপনার ধান বিক্রির দিন যে আদার্স ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো সাথে করে নিয়ে যাবেন, ব্যাংকের বই, আধার কার্ড, আপনার আইডি, যেটা রেজিস্ট্রেশন আছে সার্টিফিকেট, সেটা সব সহকারে আপনি নিজে ওখানে উপস্থিত হয়ে ধান বিক্রির জন্য যে প্রসিডিওর আছে এটা ফলো করবেন। এটা কিন্তু আমাদের এই দিকে এইভাবেই কিন্তু ধান বিক্রি আমরা করতে পারছি। তো আশা করি এটা যেহেতু গোটা পশ্চিমবঙ্গের সমস্যা, আপনারা অবশ্যই আপনাদের যদি বুকিং স্লিপ না থাকে আপনারা এইভাবে কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে আপনারা হয়তো আগের দিন বা দুদিন আগে গিয়ে আপনার যে ধান বিক্রির যে কেন্দ্র আছে সেখানে যোগাযোগ করে নেবেন, কথা বলে নেবেন। আশা করি তাতে কোনো আপনার ধান বিক্রিতে কোনো রকম সমস্যা হবে না।
তো এইটুকুই বলার জন্য ভিডিওটি করা। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর পুরোটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। অন্য কোনো বিষয় নিয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এবং যদি নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।